হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ জাকির পেশেন্ট বেরি। আজকে আপনাদের নিয়ে যাব আমরা একটি লেকে, যার নাম হলো চাপ্পা লেক। এই লেকটা দেখার জন্য। এই লেকটা জানি কোন জায়গায়, কোন চা বাগান? শঙ্করটিলা চা বাগান। শঙ্করটিলা চা বাগানে আমরা যাব এবং শঙ্করটিলা চা বাগান থেকে অটো রেখে আমাদের হেঁটে যেতে হবে সেই চাপ্পা লেকে। তো আপনারা সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন আজকে আমাদের এই ব্লগটি। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের জানাবেন। তাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন জাকির ক্রিয়েশন ভিডিও। শ্রীমঙ্গল মেইন শহর থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরেই অবস্থিত ভাড়াউড়া টি এস্টেট, এবং এই ভাড়াউড়া টি এস্টেটেই অবস্থিত শঙ্করটিলা ও চম্পা লেক। আমরা জানতে পেরেছি শঙ্করটিলার সাইডেও একটি দিঘি আছে যা শঙ্কর দিঘি নামে পরিচিত। আজকে আমরা চেষ্টা করব সেই শঙ্কর দিঘিটাও আপনাদের দেখানোর জন্য। শ্রীমঙ্গল শহর থেকে অটো ভাড়া 100 টাকার মতো, তবে দাম দর করে নিতে হবে। আমরা এখন শঙ্করপুর টিলার চা বাগানে আছি এবং এখান থেকে আমরা চম্পা লেকের দিকে যাব। মাটির পথ ধরে আমরা যাচ্ছি। এই চা বাগানটি মূলত ফিনলেরই একটি বাগান। ফিনলে কোম্পানির, যার আমরা বিজ্ঞাপন দেখেছি, ফিনলে চা আসল চা, সেই ফিনলে চায়ের এই বাগান হলো এই শঙ্করপুর টিলার এই বাগানটি। গতকালকে আমরা যে চা বাগানে গিয়েছিলাম তার চাইতে এই চা বাগানটি বেশ সুন্দর, সবুজে ভরে আছে প্রতিটি এলাকা। চা বাগানের গাছগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে এবং অনেকে আপনারা হয়তো জেনে থাকবেন, ঠিক সন্ধ্যার সময় এই চা বাগানগুলোতেই শিয়ালের ডাক শোনা যায়। এবং এই যে আমরা চা গাছের নিচে যে অন্ধকার অংশ দেখছি, এই জায়গাগুলোতে শিয়ালগুলো লুকিয়ে থাকে। পরবর্তীতে ঠিক আজানের মুহূর্তে এই শিয়ালগুলো একসাথে ডেকে ওঠে। সে এক অভূতপূর্ব দৃশ্য। আপনি এখানে কাজ করেন না? হ্যাঁ, আমরা তো প্রতিদিন এদিকে কাজও করে যাচ্ছি, পাতা তোলার কাজ। হ্যাঁ। আচ্ছা, এখানে শিয়াল ছাড়া কি আছে? শিয়াল পাবে আর খেরগোশ, সাপ, মানে খাটাস। হ্যাঁ, খাটাস পাওয়া যাবে, সাপ আছে। হ্যাঁ। অজগর না, অজগর তো তোমার এটা মিলে রিজার্ভ সাইটে। আচ্ছা, এখানে অজগর পাওয়া যায়নি? হ্যাঁ, ভিতরে পাওয়া যাবে, একদম রিজার্ভ সাইটে না। এটা সরকার দিকে এটা ছাড়া হয়েছে। আপনি দেখছেন? হ্যাঁ, আমরা তো লাকড়ি আনা যায় না, প্রায় সময় দেখি, এটা ধরা যাচ্ছে না এগুলা। তাই? কত বড়? অনেক মোটা আছে। কয় হাত হবে? অনেক লম্বা, 60, 70, 80 এরকম লম্বা। আচ্ছা, অনেক লম্বা সাপ। আর কালো যে সাপটার কথা বললেন সেটা কি সাপ? এটা খরিশ আছে। খরিশ? হ্যাঁ, এটা আস্তে চারার মাঝে এটা পাওয়া যায়। এটা মারতেও পারে না কেউ। এটা খুব মানে বিষাক্ত, খুব বিষাক্ত। এটা একবার যদি কামড় দিলে, হ্যাঁ, তোমার ডাক্তারও এটা ভালো করতে পারবো না। মানে একবার যদি এই কালো সাপটা কামড় দেয় তাহলে কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব না। এই যে গাছের শোনো, একটা মহিলা পাতা তুলতে গিয়ে এখানে কামড় মারি দিছে। এখানে এই যে বড় যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছের নিচে এক মহিলাকে সেই কালো সাপটা কামড়েছিল এবং তাকে বাঁচানো যায়নি। আধা রাস্তায় শেষ, দাঁড়ানো অবস্থায় শেষ। হ্যাঁ, মেডিকেল নিতে শেষ আধা রাস্তায়। এর জন্য আমরা ভিতরে ঢুকবো না, আমরা রাস্তা ধরে হাঁটবো, যাতে ভিতরে আমাদের, যেহেতু উনি বললেন সাপের একটা ভয় আছে, তাই আমরা আর এই ভিতরে ঢুকবো না। ধন্যবাদ আপনাকে।
আমরা টিলার উপর থেকে টিলার নিচের অংশটা দেখানোর চেষ্টা করছি। দূরে আপনারা দেখতে পাচ্ছেন তাঁবু দেওয়া, এটা হলো চা গাছের নার্সারি। সারি সারিবদ্ধ করে রাখা হচ্ছে চা বাগানের চারাগুলো, চা গাছের চারা। চা বাগানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আপনাদেরও কি তাই? কমেন্টস করে জানান। হাঁটছি আরো হয়তো 5-6 মিনিট লাগবে আমাদের সেই চম্পালেকে পৌঁছাতে। জানি না চম্পালেকটা দেখতে কেমন, তবে নতুন একটা জায়গা দেখা হবে আর কি। এখন আমের সিজন, তাই আম ধরে আছে গাছে গাছে। এখানে হিন্দুদের পুজো দেওয়া হয়, সাথে একটি কাঠবিড়ালি আমরা দেখতে পাচ্ছি, শিবলিঙ্গ বসানো আছে। আর অল্প একটু সময় পরে আমরা লেকে পৌঁছে যাব। আমরা অনেকক্ষণ ধরেই হাঁটছি এই সবুজের মাঝে। অপরিচিত কোনো জায়গায় গেলে পথটি যেন শেষ হতে চায় না, মনে হচ্ছে অনন্তকাল ধরে শুধু চলছি আর চলছি। অনেকটা সময় ধরে হাঁটছি, সূর্যের তাপ অনেক বেশি। সাধারণত আমরা যারা ঢাকাবাসী আমাদের এতটা হাঁটার অভিজ্ঞতা নেই, তবুও হাঁটছি নতুন একটি লেক দেখার জন্য। আর হয়তো মিনিট 3 লাগবে ওই লেকে যেতে। একটু সাবধানে আমরা হাঁটছি, কারণ অচেনা জায়গা। একটু আগে সাপের কথা বললো, আর যেহেতু এই গরমের সময় সাপরা বের হয়ে আসে, শীতের সময় তো লুকিয়ে থাকে, তাই আমরা একটু সাবধানেই হাঁটছি আর কি। ঠিক আছে, আবার কথা হবে। বেশিরভাগ হিন্দু শ্রমিকদের পূজার সুবিধার্থে এখানে একটি হনুমানের মূর্তি গড়ে দেওয়া হয়েছে, যাতে তারা ভালোভাবে পুজো করতে পারে। আমরা এখন একটু উপর দিকে উঠছি। এই রাস্তাটা ভেঙে গিয়েছে, একসময় কাপড়িং করা ছিল, বাট দীর্ঘদিন ধরে এর কোনো মেরামত না করার কারণে এখন আর একদম ভঙ্গুর অবস্থা। চা বাগানের উঁচুতে দাঁড়িয়ে এখন আমরা অবলোকন করছি চা বাগানের প্রকৃত দৃশ্যটি। আমরা এখন শঙ্কর টিলা চা বাগানের যে শঙ্কর টিলাটি আছে সেই টিলাটির একদম চূড়াতে আছি। শঙ্কর টিলার পাশে আপনারা যে দিঘিটি এখন দেখতে পাচ্ছেন, এটি শঙ্কর দিঘি। এখন অতটা পানি নেই এবং দিঘির উপরে অনেকটা শ্যাওলা জমে আছে, যার কারণে দেখতে অতটা ভালো লাগছে না। কোনো শাপলা বা পদ্ম ফুল আমরা দেখতে পাইনি। যদি আমি বলবো একবারেই নেহাতি মন্দ নয় এই লেকটি। যদি বর্ষাকাল থাকতো তাহলে হয়তো আরো পানির আমরা প্রাচুর্য দেখতে পেতাম, হয়তো অনেক ফুল দেখতে পেতাম, আর অনেক কিছুই দেখতে পেতাম। শঙ্কর টিলা চা বাগানের এই টিলাটির উপরেই একটি শিব মন্দির আছে। যেহেতু এখানকার বেশিরভাগ শ্রমিক হিন্দু ধর্মের, তাদের পূজা অর্চনার জন্য এই শিব মন্দিরটি করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা কি একটি কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন? আমি একটু ক্লোজ শট নেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আমরা শঙ্কর দিঘিতে একটু মাছ ধরার চেষ্টা করব। জানি না মাছ পাবো কিনা, তবে চেষ্টা করতে দোষ কি। শ্যাওলা জমা পুকুরে ছিপ ফেলাটা কিন্তু খুব কষ্টসাধ্য, তবু আমরা একটু চেষ্টা করে দেখলাম কোনো মাছ পাওয়া যায় কিনা। সূর্য ধীরে ধীরে অস্তগামী হচ্ছে।
আমরা শঙ্করটিলা লেকটা দেখে এখন আমরা চম্পা লেকের দিকে যাচ্ছি। আমি জানতাম না এখানে দুটো লেক আছে, একটা হলো শঙ্করটিলা লেক আর একটি হলো চম্পা লেক। আপনারা দূরে একটি বিল্ডিং এর অভাব দেখতে পাচ্ছেন, হয়তো ওটাই হলো গ্র্যান্ড সুলতান, যে 5 স্টার হোটেলটা আছে সেটি। যেদিকেই তাকাই চা বাগান আর চা বাগান। আর খুব বেশি সময় আমরা সূর্যের আলো পাবো না। পাহাড়ি এলাকায় খুব ধপ করে সূর্যের আলোটা পড়ে যায় এবং সন্ধ্যা নেমে যায়, এবং সন্ধ্যা ঠিক আগেই এই চা বাগানে প্রচুর শিয়াল আছে, আমি আগেও বলেছি। সেই শিয়াল ডাকা শুরু করে। আমরা চম্পা লেকে চলে এসেছি, এটা চম্পা লেক। আচ্ছা, এই ফুলগুলোকে কি ফুল বলে আপনারা যারা জানেন তারা বলবেন। আমার কাছে এই লেকটি বেশ ভালো লেগেছে, কারণ পানিটা খুব স্বচ্ছ। খুব ইচ্ছা আছে যদি কখনো সুযোগ পাই এখানে মাছ ধরার। জানি না এখানে পাবো কি না, সুযোগ দিবে কিনা। হ্যালো ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার অবস্থা। এর মধ্যেও আমরা চেষ্টা করেছি একটা টিলা, যেটা শঙ্কর টিলা নামে পরিচিত, সাথে সাথে শঙ্কর টিলার পাশে যে দিঘিটা আছে শঙ্কর দিঘি, এবং যেই লেকটা আমরা উদ্দেশ্য করে এসেছিলাম চম্পা লেক, সেই দুটো লেকই আমরা দেখতে পেলাম। আশা করি আপনারাও দেখতে পেয়েছেন আমাদের সাথে, এবং আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে জানাবেন, কারণ আপনাদের পরামর্শ, আপনাদের সুচিন্তিত মতামত আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।